নেক্সট.js দিয়ে কিভাবে আমরা লেআউট এবং পেজ তৈরি করতে পারি, আমাদের ইউআইটাকে ভালোভাবে সাজাইতে পারি, এই বিষয়ে চ্যাপ্টার 4-এ তারা বলতেছে সো ফার ইউর অ্যাপ্লিকেশন অনলি হ্যাজ এ হোম পেজ। আমরা যে অ্যাপ্লিকেশনটা তৈরি করতেছিলাম সেটার হোম পেজটা আমরা তৈরি করে ফেলেছি তাদের টিউটোরিয়াল ফলো করে। তো এখন আমরা লেআউট এবং পেজেস সম্পর্কে জানবো ইন দিস চ্যাপ্টার। এই চ্যাপ্টারে আমরা জানবো ক্রিয়েট দ্য ড্যাশবোর্ড রাউটস ইউজিং ফাইল সিস্টেম রাউটিং। তো আমরা জানি নেক্সট.js হচ্ছে ফোল্ডার বাই ফোল্ডার কাজ করে, অর্থাৎ আমরা যদি একটা ফোল্ডার তৈরি করি সেটাই একটা রাউট হয় আমাদের পেজের, সেটা শিখব। তারপর শিখব আন্ডারস্ট্যান্ড দ্য রোল অফ ফোল্ডার্স অ্যান্ড ফাইলস, কিভাবে ফোল্ডারগুলোকে সাজাইতে হয়। হোয়েন ক্রিয়েটিং নিউ রাউট সেগমেন্ট, নতুন একটা রাউট সেগমেন্ট কিভাবে বানাতে হয়। ক্রিয়েট এ নেস্টেড লেআউট দ্যাট ক্যান বি শেয়ার্ড বিটুইন মাল্টিপল ড্যাশবোর্ড পেজেস, কিভাবে আমরা মাল্টিপল রাউট তৈরি করতে পারি এবং নেস্টেড লেআউট বানাইতে পারি। আমরা আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনে দেখতে পারি যে আমরা ব্লগ অ্যাপ্লিকেশনে গেলাম, তার নিচে আবার আলাদা আরেকটা লেআউট আছে। এই নেস্টেড লেআউটটা কিভাবে তৈরি করতে পারি এবং বুঝবো কিভাবে আমরা ওয়ার্ড চুলোকেশন পার্শিয়াল রেন্ডারিং, এই জিনিসটা আসলে আমি জানি না। আমি এইকে বলি যে এটা আসলে কি, চ্যাট জিপিটিতে যাই, একে বলি যে হোয়াট ইজ ইট ইন নেক্সট.js, এক্সপ্লেইন ব্রিফলি ইন বাংলা। তো এখানে চোলোকেশন বা কোলোকেশন যেটাই হয় প্রোনাউন্সিয়েশন, সেটা হচ্ছে একটা কম্পোনেন্ট, শুধু ওই কম্পোনেন্টের জন্য দরকারি ডেটা ফেসিং। আমরা তো ডেটা ফেসিং বা লজিক আমাদের প্রত্যেকটা কম্পোনেন্টে অনেক সময় অনেক কম্পোনেন্টের দরকার হয়, ওই ফাইলের মধ্যেই ডেটা ফেসিং বা ওই লজিকটা রেখে দেওয়া, তাহলে এতে কোডটা ক্লিন থাকে। এটা হচ্ছে চোলোকেশন না কোলোকেশন আমি শিওর জানি না। তো এআইকেই বলি যে হোয়াট ইজ প্রোনাউন্সিয়েশন এটা হবে কোলোকেশন। তাহলে কোলোকেশনটা আমরা বুঝলাম যে আমাদের ডেটা ফেসিং লজিকগুলা ওই কম্পোনেন্টেই রেখে দেওয়া, এটার নামই হচ্ছে কোলোকেশন। যেখানে যে জিনিস দরকার সেটা সেখানেই রাখা। পার্শিয়াল রেন্ডারিংটা কি, যে এই রেন্ডারিং হলো পুরো পেজ একসাথে রেন্ডার না করে শুধু যে অংশ দরকার সেটুকু রেন্ডার করে। অর্থাৎ আমাদের দেখা যাচ্ছে যে একসাথে সব পেজ রেন্ডার আমাদের করার দরকার নাই, শুধু আমার একটা পেজ রেন্ডার করার দরকার বা আদৌ ইউজার দেখা যাচ্ছে ভিজিটর ওই পেজে যাচ্ছে না, তো সেটা আমি যদি আমার অ্যাপ্লিকেশনে রেন্ডার করে দেই সেই ক্ষেত্রে পারফরমেন্সের একটা ইস্যু থাকবে। তো এই সুবিধাটা নেক্সট.js এর নতুন অ্যাপ রাউটারে আছে, আগে পেজেস রাউটার ব্যবহার করতো ডেভেলপাররা। আর রুট লেআউট তো জানি, আমাদের পুরা অ্যাপ্লিকেশনের একটা রুট লেআউট আমাদের থাকে, সেটা আমরা অ্যাপ লেআউট .tsx এ করতে পারি। তো কোলোকেশন এটা বুঝলাম যে যেখানে কোড দরকার সেখানে রাখা, কোড লজিক ওই কম্পোনেন্টেই রাখা, অর্থাৎ একসাথে ইউআই এবং ডেটা ফেসিং বা লজিকের যে কাজ করবারগুলো ওই জায়গায় রাখা। পার্শিয়াল রেন্ডারিং হলো যে একসাথে পুরা অ্যাপ্লিকেশনটা রেন্ডার না করে
চাঙ্ক আকারে দেখা যাচ্ছে যে কোনো একটা অংশ রেন্ডার করা, কোনো একটা পেজ রেন্ডার করা, বাকিগুলো যখন ইউজার দরকার হবে তখন রেন্ডার করা। আর রুট লেআউট তো আমরা জানি। তারপর এখানে বলতেছে নেস্টেড রাউটিংটা কি। নেক্সট ইউজেস ফাইল সিস্টেম রাউটিং। এটা আমরা জানি যে নেক্সট ফোল্ডার বানালেই সেটা একটা রাউট হয়ে যায়, আলাদা রাউট। তো এখানে অ্যাপের ভিতর ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ড অ্যাপের মধ্যে ড্যাশবোর্ডের মধ্যে ইনভয়েস, তাহলে এই রাউটটা হবে ড্যাশবোর্ড তারপর ইনভয়েস, এটা অটো হয়ে যায়। তো এখানেই নেক্সট আসলে একটা বিউটি। ইউ ক্যান ক্রিয়েট সেপারেট ইউআই ফর ইচ রাউট। আমরা প্রত্যেকটা রাউটে আলাদা আলাদা ইউআই বানাতে পারি। layout.tsx, page.tsx, প্রত্যেকটা ফোল্ডারে আমরা আলাদা আলাদা লেআউট বা পেজ বানাতে পারি। তাহলে পেজটা হচ্ছে এরকম। নেক্সট একটা স্পেশাল কম্পোনেন্ট, যেখানে ওই কম্পোনেন্টটাই আমাদের ইউআই আমরা দেখি। এখানে বলতেছে যে ইট ইজ রিকোয়ার্ড ফর দ্য রাউট টু বি অ্যাক্সেসিবল ইন ইউর অ্যাপ্লিকেশন ইউ অলরেডি হ্যাভ। এবং যে লেআউটটা আছে এই হোম লেআউটে আমরা একটা পেজ থাকবেই, এটা হচ্ছে সকল ইউআই